আসসালামু আলাইকুম। এলিভেট লার্নিং বিডি এর ফ্রি কোর্সে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এসএসসি পরীক্ষার জন্য এই টপিকটি অপরিহার্য, কারণ এখান থেকে প্রতি বছরই ২ থেকে ৩টি প্রশ্ন নিশ্চিতভাবে কমন আসবেই। আমাদের চেঞ্জিং সেন্টেন্স সিরিজটিতে আমরা শুধু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নয়, বরং অ্যাজার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাজার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাজার্টিভ টু এক্সক্লেমেটরি, চেঞ্জেস অফ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবগুলো টপিকের উপরই ধারাবাহিকভাবে ক্লাস নেব। আর শুধু ভিডিও ক্লাস দিয়ে আমাদের শেখানো শেষ হয়ে যায় না। আপনাদের সম্পূর্ণ সাপোর্টের জন্য আমাদের একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে। যে কোনো ক্লাসের কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আপনারা নির্দ্বিধায় সেখানে পোস্ট করতে পারেন এবং আমাকে মেনশন করলে আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেব। ফেসবুক গ্রুপটির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সুতরাং আপনার এসএসসি পরীক্ষার প্রস্তুতিকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এবং নিশ্চিত সাফল্যের জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে চলুন শুরু করি। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো অনলি বা অ্যালোন। এটাকে কিভাবে আমরা নেগেটিভে কনভার্ট করব। ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু একে কিভাবে নেগেটিভে কনভার্ট করব। বোথ, অ্যান্ড, অলসো অথবা অ্যান্ড এই ওয়ার্ডগুলো সংযুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভে কনভার্ট করব, এটাই আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। রুল 1, অনলি বা অ্যালোন। অনলি বা অ্যালোন যদি ব্যক্তি অথবা কোনো সত্তাকে বোঝায়, যেমন সত্তা বলতে আল্লাহ অথবা সৃষ্টিকর্তাকে বোঝায়, এবং কোনো যদি ব্যক্তি বোঝায়, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা নান বাট বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ফর এক্সাম্পল, আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস। একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারে না। এটা হচ্ছে অর্থ। এখানে খেয়াল করবে, আল্লাহ ক্যান অ্যালোন হেল্প আস, এই অ্যালোনের পরিবর্তে অনলি বা অ্যালোন থাকলে আমরা যেহেতু বলেছি নান বাট বসবে যদি ব্যক্তি অথবা সত্তা বোঝায়, এবং আল্লাহ যেহেতু সত্তা বুঝিয়েছে তাই অ্যালোনের পরিবর্তে নান বাট বসিয়েছি। সত্তা বুঝিয়েছে, ব্যক্তি অথবা সত্তা হলে নান বাট, এটা খেয়াল করবে। আরেকটি জিনিস খেয়াল করবে, নান বাটটা সাবজেক্টের পূর্বে। সাবজেক্ট এখানে হচ্ছে সাবজেক্ট আল্লাহ। সাবজেক্ট কিভাবে চিনব? হেল্প, ভার্বকে জিজ্ঞেস করব তোমার কাজটা কে করছে। এখানে হেল্প হচ্ছে ভার্ব, ভার্বের কাজটা করছে হচ্ছে আল্লাহ। শুধুমাত্র আল্লাহই সাহায্য করতে পারে, মানে সাহায্যটা আল্লাহ করছে, সেজন্য আল্লাহ হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের পূর্বেই আমরা নান বাট বসাবো। ঠিক আছে? ওকে, সেকেন্ড রুলে চলে যাই। রুল নাম্বার 1 এরই আরেকটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়। যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে নাথিং বাট। ফর এক্সাম্পল, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। শুধুমাত্র চাঁদই ভিজিবল ছিল, চাঁদই দেখা যাচ্ছিল। অনলি দ্য মুন, এইখানে অনলিটা দি মুনকে ইন্ডিকেট করছে। দি মুন মানে চাঁদ, আর দি মুনটা ব্যক্তি নয়, এটা একটা বস্তু। আর এই কারণেই অনলি এর পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো। আর এখানে নাথিং বাটটা সাবজেক্টের পূর্বে। নাথিং বাট, নান বাট অথবা নট মোর দেন, এগুলো স্পেশালি নাথিং বাট এবং নান বাট এগুলো সাবজেক্টের পূর্বে বসাবো। যাই হোক, আম, বস্তু বোঝালে নাথিং বাট, এই কথাটা ভালো করে মনে রাখতে হবে। অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যা বা পরিমাণ বোঝায়, নাম্বার অর কোয়ান্টিটি, দেন অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। যে কোনো একটা বসালেই হবে। যেমন, হি ইজ অনলি 13, তার বয়স মাত্র 13 বছর। এখানে এই অনলিটা ইন্ডিকেট করেছে হচ্ছে 13কে, 13কে। তার মানে সংখ্যা অথবা পরিমাণ বোঝাচ্ছে। ঠিক আছে? সংখ্যা পরিমাণ থেকে যে কোনো একটা বোঝাচ্ছে। সেজন্য আমরা এই অনলি এর পরিবর্তে নান বাট অথবা নাথিং বাট দিতে পারবো না। আমাদেরকে দিতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। একই কথা। যদি এখানে নট লেস দেনও দেওয়া হয় কোনো সমস্যা নেই। বাংলা ট্রান্সলেশনটা হয় সে মাত্র ১৩ বছর বয়সী, তার বয়স ১৩-র বেশি নয়। রুল 2, ক্যান, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু এই শব্দগুলো দ্বারা যদি বাধ্যবাধকতা বোঝায়, মানে কোনো একটা মানুষ বা কোনো একটা কিছু সেটাই করতে হবে, অথবা সেই করতে পারে আর কেউ করতে পারে না, বা সে এটাই করতে পারে, অন্য কোনো কিছু করতে পারে না। ক্যান দ্বারা যদি এরকম কিছু বোঝায় যে হি
ক্যান হেল্প আস। এটা দ্বারা যদি বুঝে যে সেই সাহায্য করতে পারে বা বাধ্যবাধকতা বোঝায়, অথবা মাস্ট দ্বারা ইউ মাস্ট কমপ্লিট দিস হোমওয়ার্ক, তোমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে হোমওয়ার্কটা। ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক, হি হ্যাজ টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক। যদি এই শব্দগুলো দ্বারা বেশিরভাগ সময় বাধ্যবাধকতা বুঝি, বাধ্যবাধকতা যদি বোঝায় তাহলেই আমরা এগুলোকে চেঞ্জ করব এভাবে। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু নেগেটিভে হবে হচ্ছে ক্যান নট বাট প্লাস ভি1, অথবা ক্যান নট হেল্প প্লাস ভি1 প্লাস আইএনজি। এখানে ২টা রুলই ২টা কনভার্সন সিস্টেমই মনে রাখতে হবে। তবে তোমরা যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আসে তাহলে ক্যান নট বাট এর পরে ভি1 এটাই এপ্লাই করবে। এটা সহজ, মনে রাখতে সহজ, ক্যান নট বাট প্লাস ভি1। কিন্তু তোমার এটাও মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করার জন্য না। মূলত এটা মনে রাখতে হবে যে অনেক সময় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে কনভার্ট করতে এসএসসি পরীক্ষায় দিয়ে থাকে। তখন তোমাদেরকে বুঝতে হবে যে ক্যান নট হেল্প প্লাস ভি1 প্লাস আইএনজি দিলে আমাকে মাস্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে? যখন তোমাকে এই অংশটা দিয়ে দিবে, এখান থেকে যেকোনো একটা, বেশিরভাগ সময় নেগেটিভ থেকে ইন্টারোগেটিভে দেওয়ার সময় ক্যান নট হেল্প প্লাস ভি1 প্লাস আইএনজি দেয়া থাকে। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাওয়ার সময় মাস্ট, ক্যান অথবা হ্যাভ টু, হ্যাজ টু দেয়া থাকে। তো সেজন্যে আমি রেকমেন্ড করব হচ্ছে ২ টাই মনে রাখবে। তবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কনভার্ট করার সময় ক্যান নট বাট প্লাস ভি1। ভি1 মানে কি? ভি1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। মূল ফর্মটা, মূল ভার্ব সেটা দিবে। আর ক্যান নট হেল্প দিলে অবশ্যই এরপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতেই হবে। আদারওয়াইজ এটি কখনোই কারেক্ট হবে না। ফর এক্সাম্পল, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। ম্যান ক্যানট বাট সাবমিট টু ডেস্টিনি। ম্যান ক্যানট বাট দেওয়ার কারণে মাস্টের পরিবর্তে ক্যানট বাট দেওয়ার কারণে সাবমিট। আরেকটা ব্যাপার বলি, যখন নেগেটিভ থেকে ইন্টারোগেটিভে করতে বলে তখন ক্যানট হেল্প প্লাস ভি1 প্লাস আইএনজি অথবা ক্যানট বাট প্লাস ভি1 যদি থাকে, জাস্ট এগুলোকে একটাতে কনভার্ট করবে মাস্টে, অন্য কোনোটাতে কনভার্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে? আরও একটা ভেরিয়েশন এটার আসতে পারে, সেটা হচ্ছে মাঝে মাঝে কুড নট বাট আসে। এখানে যদি কুড নট, COULD কুড নট বাট অথবা কুড নট হেল্প আসে, তখন কি করবে? তখন এখানে এটা যেহেতু পাস্ট কন্ডিশনালে পড়ে যায়, তখন এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু নয়, হ্যাড টু ইউজ করতে হবে। হ্যাড টু, HADTO2, হ্যাড টু ইউজ করতে হবে। এই সবগুলোই আমার একটা শিট আছে, শিটটিতে পেয়ে যাবে। শিটটি পাওয়ার জন্য আমাকে ইনবক্স করতে পারো, অথবা ফেসবুক গ্রুপের লিঙ্ক যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখানে পোস্ট করতে পারো। যাই হোক, ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, ম্যান ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি, ম্যান ক্যান নট হেল্প, এই যে ক্যান নট হেল্প দিলাম, এরপরে সাবমিট মানে মেইন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে সাবমিটিং টু ডেস্টিনি। নেগেটিভ থেকে ইন্টারোগেটিভে আসার একটা চান্স আছে, এগুলো অনেক সময় আসে। উই ক্যান নট হেল্প রিডিং নিউজ পেপার, এই যে ক্যান নট হেল্প দিল, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলো, এই পুরো অংশটার পরিবর্তে মাস্ট বসবে। আর মাস্টের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। মাস্টের পর সবসময়, শুধু মাস্ট না, এখানে যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ক্যান অথবা হ্যাড টু যদি দেয়, এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম কি? বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম এক না, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব। বেস ফর্ম হচ্ছে মূল ফর্মটা। রুল নাম্বার 3, বোথ এন্ড, অলসো এন্ড। খেয়াল করবে, বোথ এন্ড থাকলেও এই রুল, অলসো থাকলেও এটা, এন্ড থাকলেও এটা, শুধু এন্ড থাকলেও কিন্তু এটা। এটা অনেক সময় স্টুডেন্টরা ভুল করে। তারা এন্ড থাকলে এইটা যে রুল অ্যাপ্লাই করা যায় সেটা তারা খেয়াল করে না। বেশিরভাগ সময় তারা খুঁজে হচ্ছে বোথ এন্ড আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এটা চেঞ্জটা কিভাবে করব? তো এটাকে চেঞ্জ করতে হলে ১ম বোথ এন্ড যদি থাকে সুবিধা। বোথ এর পরিবর্তে নট অনলি, বোথ যে জায়গায় আছে ঠিক সেই জায়গায় নট অনলি, এন্ড যে জায়গায় আছে সেই জায়গায় বাট অলসো বসিয়ে দিলে হয়। অলসো অথবা এন্ড থাকলে এই এন্ড অথবা অলসো এর জায়গায় বাট অলসো, আর নট অনলিটা শুরুতে, সাবজেক্টের শুরুতে বসালেই হয়ে যাবে। ফর এক্সাম্পল, বোথ জনি অ্যান্ড জেহাদ ক্যান ডু দি ওয়ার্ক। এই বোথ এর জায়গায় নট অনলি, সাবজেক্ট, এই এন্ড এর জায়গায় বাট অলসো, জেহাদ ক্যান ডু দি ওয়ার্ক। ইট ড্যাজলস, এই এক্সাম্পলটা বোর্ড কোশ্চেনের, ঢাকা বোর্ড মেবি এটাতে আসে। ইট ড্যাজলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্ট।
এটা আমাদের মনকে মুগ্ধ করে এবং অন্তরে প্রশান্তি দান করে। এই যে এখানে কিন্তু বোথ নেই, শুধু এন্ড আছে। এন্ড থাকলেও আমি এটাকে এভাবেই চেঞ্জ করতে পারি। নট অনলিটা একদম শুরুতে, সাবজেক্টের শুরুতে, সাবজেক্টের পূর্বে নট অনলি। নট অনলি ইট dazzles our eyes. এই এন্ডের জায়গায় বাট অলসো সুটস আওয়ার হার্ট। খুবই ইজি, প্র্যাকটিস করলে আরো ভালো করে পারবে। বোর্ড কোয়েশ্চেনস টু প্র্যাকটিস। এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর ব্যাপারটা হচ্ছে কি, যতই রুল পড়ো না কেন, শুধু অ্যাফার্মেটিভ নেগেটিভ না, সবগুলো গ্রামার রুলই। রুল পড়াটা হচ্ছে বা রুল মুখস্থ করাটা হচ্ছে পড়াশোনার বা গ্রামার পড়ার বিগিনিং সেকশন। আই মিন একদম প্রাইমারি সেকশন। কিন্তু এটা মাত্র শুরু। রুল মুখস্থ যখন শেষ, তখন আসলে পড়াটা তুমি শুরু করছো। শেষ করো নাই। শেষ কখন হবে? যখন তুমি প্র্যাকটিস করবে। কি শুরু করবে? প্র্যাকটিস শুরু করবে। প্র্যাকটিস যত বেশি করতে পারবে, তত বেশি তুমি আ এই রুলগুলোকে আয়ত্ত করতে পারবে বা এই পুরো গ্রামার টপিকটাকে আয়ত্ত করতে পারবে। এজন্য আমি এখানে সবগুলোই বোর্ড কোয়েশ্চেন থেকে দিয়েছি। আ এই বোর্ড কোয়েশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো কমপ্লিট করে আমাকে আমার ফেসবুক গ্রুপে অথবা পার্সোনালি মেসেজ দিয়ে সেখানে আপলোড করবে। অথবা যদি কোনোটা চেঞ্জ করতে অসুবিধা হয় কিংবা চেঞ্জ করতে পারছো না, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জাস্ট আপলোড দিয়ে আমাকে কমেন্টে মেনশন করলেই হবে। তাহলে আমি রিপ্লাই দিয়ে দেব।